সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এখানে দূর দূরান্ত থেকে আমাদের সাংবাদিক বাইরে আছেন, মিডিয়া বাইরে আছেন, আপনারা সবাই জানেন আজকে আমরা ছাত্র সমাজ এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের জামালগঞ্জ সরকারি কলেজের যে আমাদের যে কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রী হোস্টেল রয়েছে, সেই ছাত্রীর উত্তরে আমাদের কোন ছাত্র যাইতে পারে না এখানে, সেখানে কোন ধরনের মানে দর্শক চাইতে পারে না। তো দুঃখজনক বিষয় হলো এখানে যে হল সুপার রয়েছেন, দায়িত্বরত দারোয়ান রয়েছেন এবং আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, উনাদের এবং একদম ম্যাডাম রয়েছেন, উনাদের অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু আমাদের কলেজে একটি বদনাম হয়েছে, যারা সারা সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশের এটা বিদ্যমান। এখানে প্রায় 1 বালতি সমপরিমাণ যৌনকর্ম যারা হয়, যেটা আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি শিক্ষিত খন্ডম, সে খন্ডম ব্যবহার করা হয়েছে। আজকে আমরা লজ্জিত, আজ কষ্টের সহিত বলতে হচ্ছে এটা যারা করেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা দফা জানাচ্ছি, যারা এখানে এই অপকর্মের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে হবে এবং এই কলেজ থেকে বহিষ্কার করতে হবে। কলেজের যে ছাত্রী হোস্টেলটা আছে, কিছুদিন আগে এখানে একটা সেনা ক্যাম্প হয়েছিল নির্বাচনকালীন সময়ে, যে সেনারা ডিউটিতে ছিলেন। ওনারা লক্ষ্য করেছেন যে এই ক্যাম্পাসটা পরিষ্কার করার সময়, ওনাদের যে ক্যাম্পটা পরিষ্কার করার সময় ওনারা 1 বালতি পরিমাণ কন্ডম পেয়েছেন ওইখানে। আমাদের প্রশ্ন, এই হোস্টেলের একজন দায়িত্ববান স্যার আছেন, একজন ম্যাডাম আছেন এবং প্রিন্সিপাল স্যার আছেন, যদিও এই বিষয়টা তাৎক্ষণিকভাবে ওই সেনা সদস্য এসে কলেজ প্রশাসনকে অবগত করে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে, কিন্তু দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই প্রিন্সিপাল স্যার সহ এখানে যে হোস্টেলের দায়িত্বে আছেন তারা কোনো তদন্ত কমিটি অথবা ব্যবস্থাই নেননি। আমরা ছাত্ররা এখানে আসলে বিষয়টার অবগত করি এবং জানো জবাবদিহিতা করবেন না, ওনার কর্তৃপক্ষ আছে। আমাদের প্রশ্ন, আমাদের বোনেরা এখানে আসবে, আমাদের ভাইয়েরা এখানে আসবে, ওরা দোষিত হবে, নির্যাতিত হবে, এইটার জবাবদিহিতা কি প্রশাসন ঢাকা থেকে এসে নেবে, না আমরা এটা প্রশ্ন করার ক্ষমতা রাখি? কলেজ প্রশাসন জোর করে আমাদেরকে ভাইদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, যার ফলশ্রুতিতে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমাদের একটাই কথা, আমরা এই কলেজের প্রিন্সিপালের পদত্যাগ চাই, হোস্টেল সুপারের পদত্যাগ চাই এবং সাথে যে ম্যাডাম আছে, যে পঙ্কজ স্যার আছে, মুজিব স্যার আছে এবং প্রিন্সিপাল স্যার আছে, ওদেরকে সহ সবাইকে পদত্যাগ করতে হবে। তো দেশবাসী, আপনারা জানেন গত রাত থেকেই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের যে যৌন হয়রানির বিষয়টা ভাইরাল হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সচেতন ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছি। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা থেকে একটাই দাবি, এই ঘটনার সাথে যে প্রিন্সিপাল এবং তার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতেই হবে এবং এদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত এই সচেতন ছাত্র জনতার আন্দোলন আর থেমে থাকবে না। আমরা অনতি বিলম্বে সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আশা করব আপনারা অতি দ্রুত এই সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমি গতকালকে রাত থেকে শোনার পর প্রথমত আমি লজ্জিত এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত। জামালগঞ্জের মতো জায়গায় এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের দাবি এবং কথা একটাই, যে ঘটনা ঘটেছে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কলেজের যারা জড়িত, হোস্টেল সুপার, প্রিন্সিপাল, যাদেরকেই জড়িত প্রমাণ পাওয়া যাবে তাদের কোনো কথা কোনো শব্দ ছাড়াই পদত্যাগ করতে হবে, এটাই আমার দাবি ব্যক্তিগতভাবে। এবং জামালগঞ্জের আপামর, জামালগঞ্জ সহ সুনামগঞ্জ সহ পুরা দেশের মানুষের একটাই দাবি, এরকম অনৈতিক আছে যারা জড়িত তারা আর প্রতিষ্ঠানে থাকার অধিকার রাখেন। আপনারা জানেন যে জামালগঞ্জ কলেজে আমরা দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেটের কথা বলি, বিভিন্ন সময় লেখায় প্রকাশ করি। অঘোষিত সত্য এবং অকল্পনীয় সত্য হলো জামালগঞ্জ কলেজের যে প্রিন্সিপাল আছেন ওনাকে পরিচালনা করেন আমাদের হোস্টেল সুপার মুজিব স্যার আছেন। দীর্ঘ সময় আমরা এটার বিরুদ্ধে লেখালেখি করে কোনো প্রতিকার পাইনি, যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিয়ে তাৎক্ষণিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা অতীতে এরকম প্রতারিত হয়েছি, বর্তমানে আর আমরা চাই না যে এরকম প্রতারিত আবার হই। যেহেতু আমরা একটা বিষয় সামনে না দাঁড়িয়েছি, আমরা চাই যে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেহেতু প্রিন্সিপাল স্যার গতদিন আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছেন, বলেছেন যে ওনার কর্তৃপক্ষ আছে, উনি আমাদের কাছে এই বিষয়ে কোনো জবাবদিহিতা করতে বাধ্য নয়। আমরা আশা করব যে প্রশাসন আছে ওনারা যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং অতি দ্রুততর সময়ে ওনার পদত্যাগ নিশ্চিত করে। এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার যে ঘটনাটা আজকে আমাদের সবার সামনে এসছে। না জানি, আল্লাহ ভালো জানে এটার ভিতরে, না জানি আরো কি কি আছে, আল্লাহ ভালো জানে। আমরা মানে সব আজকে ছাত্র জনতা সবাই মানে এই দাবি নিয়ে চাইছি যে মানে ছাত্রী গোষ্ঠী
হস্টেলে যে পরিমাণে এইরকম মাদক দ্রব্য এবং যে আপনার যৌন কাজে ব্যবহৃত যে দ্রব্যাদি পাওয়া গেছে, আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যারাই এই ঘটনার পিছনে জড়িত প্রত্যেকের শাস্তির আওতায় আনা হবে। এবং আমি এটা বলতে চাই যে কলেজ শুধু আজকে আপনার কি বলা যায়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে। তো আমরা চাই আমাদের হাওরপাড়ের একটা মাত্র উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, এটা যেন ভালো আগামী দিনে আরও ভালোভাবে পরিচালিত হয় এবং এখান থেকে যারা শিক্ষক, যাদের নামে শিক্ষক কিন্তু কাজে তারা আসলে শিক্ষকের পরিচয় রাখেনি, তাদেরকে এই কলেজ থেকে বিতাড়িত করা হবে এবং ভালো শিক্ষক নিয়োগের মাধ্যমে কলেজটা সুন্দরভাবে